না দেখুন, আপনি করিডোর করতে চাইলে হবে, লাগবে। আর আপনি যদি মনে করেন যে না, মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের দুটো সাহায্য দাও, তোমাদের বাংলাদেশ আপনাদের ছাড়ার কোনো রুট নাই, আপনার সেই কেবল বর্ডারটা পার করে দেবেন, আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি, তখন সেটা আমরা বিবেচনা করব। কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। যদি এর মধ্যে বসে থাকে, অ্যাপারথাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? প্রশ্নই ওঠে না। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়, উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট। আমার স্লিপ হতে পারে, কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই, এটা কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব, এর বাইরে না। আমাদের সব কিছুই দেখতে হবে। আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তাহলে সেভাবে যাবে। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। এখন তারা যদি খুলতে না চায়, আমরা তো জোর করে খোলাতে পারবো না, তাই না? আমার তো স্বার্থ আছে। যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা। তো আমরা বলছি এইটা হবে আমাদের টার্মসে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে। যদি আরাকান আর্মি, আবারও বলছে, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং এর পলিসি তারা চালিয়ে যায়, আরাকান আর্মি রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই ভাই। হিসাব সিধা। আপনাদেরকে সবিনয় একটা কথা বলতে চাই, সব কিছুই কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়। কোনো রাষ্ট্রই সব কিছু ডিসক্লোজ করবে না। আপনারা যদি দেখেন সাহায্য সেখানে যাচ্ছে, তাহলে ধরে নেবেন দুই পক্ষের সম্মতি আছে, আপনি ধরে নেবেন। তাছাড়া আমরাও দিব না, তারাও নেবে না, জাতিসংঘের মধ্যে যাবে না, এটা মনে রাখবেন। জাতিসংঘ হচ্ছে 190টারও বেশি দেশের সংগঠন, তারা এই সমস্ত অ্যাডভেঞ্চারে যায় না, আপনি কোথাও দেখাতে পারবেন না। এক। আর দ্বিতীয় আপনার প্রশ্নটি কি ছিল? কন্ট্রোল। আচ্ছা, এই পুরো কন্ট্রোল জাতিসংঘে, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছেন, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি, এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানা রকম জিনিস হয়, আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। এবং আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা, অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না, সেই সিকিউরিটির জিনিসগুলো তো আমাদের দেখতেই হবে, তাই না? আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না, কোনো সম্ভাবনা নেই। আমরা শুনেন, দুই পক্ষ যদি রাজি হয়, এটা আপনারা একটা ভেবেই দেখেন না, একটু যুক্তি দিয়ে দেখেন। দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো, সম্মতি কনফ্লিক্টে কি করে যাই? আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না। আমরা দুপক্ষকেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে, এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এবং এইটা আমি বারে বারে কিন্তু বলেছি, আপনারা ছেপেছেন অনেকে। ভাই, রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য আবারও বলছে, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনও সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয়, তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। কারণ সেইখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে যাই, আপনি যে কথাগুলি বললেন, রুটগুলি দেখতে হবে। অন্যরা যেটা বললেন, আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে, তাই না? আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে, সেইটার অবস্থা কি, হ্যাঁ, সেইগুলো আমাদের দেখতে হবে।
এইটার ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। ও বহু কিছু বিবেচনার আছে, এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই? এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাই নাই। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব, এবং বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব।